দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গহিরা কলেজ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী। বৃহস্পতিবার ওমান থেকে দেশে ফিরলে সত্তারঘাট এলাকায় তাকে বরণ করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সাবেক মন্ত্রী, বিএনপি নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরস্থানে ছুটে যান মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী। প্রথমে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে পরে কবর জিয়ারত করা হয়। সেখান থেকে যুবদল নেতা মোহাম্মদ লিটন এর কবর জিয়ারত করে গহিরা ডিগ্রি কলেজ প্রদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, উত্তর জেলা যুবদলের সদস্য এম জাহেদ চৌধুরী, গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক সুমন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ, ছাত্রনেতা জীবন, ছাত্রনেতা সাজ্জাদ, যুবদল নেতা সোহাগ, মহসিন, যুবদল নেতা আবুল হোসেন, যুবদল নেতা রাশেদ, যুবদল নেতা আরিফ, রনি, ছাত্রদল আসাদুল্লাহ মান্না, আরিয়ান রাশেদ, তারেক সহ ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মী। শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা আমার, দীর্ঘ আমরা 15-16 বছর রাউজানের বাইরে ছিলাম। দীর্ঘ আমরা আসতে পারি নাই। দীর্ঘ রাজনীতি প্রতিক্রিয়ার কারণে আমরা মাঠে ছিলাম না। আমাদেরকে স্বৈরাচার শেখ হাসিনা এবং ফজলে করিম জুনিয়র কুচক্রী মহলের হাত থেকে আমরা বাঁচতে পারি নাই। ওনার দোসররা যেভাবে আমাদের ঘরদুয়ার অতর্কিতভাবে হামলা করেছে, এটা বলার বিষয় না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু সময়ের সাপেক্ষে আমরা বলতে পারি না। আমাদের কণ্ঠস্বর অনেক টাইম আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, যার কারণে আমরা মাঠে ছিলাম না। আমরা আজ আছি দেওয়ার জন্য, আমরা আজ আছি, আমরা থাকবো, সব সময় থাকবো। আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর হাতকে আমরা শক্তিশালী করব। যে কোনো কিছুর বিনিময়ে আমরা রাউজানকে গিয়াসউদ্দিন কাদের সংসদ সদস্য আমরা বানাবো ইনশাআল্লাহ।